সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে উচ্চতর গণিত সেকেন্ড পেপার স্থিতিবিদ্যা ক্লাসে চ্যাপ্টার 9 আজকে লেকচার 3। আমি মোহাম্মদ খালেদ ইকবাল জুয়েল, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আমরা বিগত সময়ে বেশ কয়েক দুইটি ক্লাস নিয়েছিলাম স্থিতিবিদ্যার উপরে। আজকে আবার অন্য এক ধরনের সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবে। তা আমরা আজকে একটা প্রথমে স্থিতিবিদ্যার এই চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে কিন্তু আমরা বিগত ক্লাসে আলাপ করেছিলাম। বলের লম্বাংশের উপপাদ্য নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কোনো একদিকে যদি একাধিক বল থাকে এবং লব্ধি থাকে, তাহলে যে কোনো একদিকে লব্ধির লম্বাংশ হচ্ছে ওই দিক বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টির সমান। উল্টাটা যদি আমি বলি, কোনো একদিকে বলগুলোর লম্বাংশের বীজগণিতিক যোগফল হচ্ছে ওই দিকে লব্ধির লম্বাংশের সমান। বিগত ক্লাসে সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই সূত্রটা দিয়ে, লম্বাংশের উপপাদ্যের সূত্র দিয়ে আজকে আমরা একটা সমস্যা আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, তো তোমরা খেয়াল করে দেখো, যদি তোমরা সমস্যাটা পড়ো, যে যদি দুটি বল পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ পরস্পর 2α কোণে ক্রিয়াশীল বলছে, পরস্পর 2α কোণে ক্রিয়াশীল হয় এবং উহাদের লব্ধি বল অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সহিত থিটা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো যে পি ট্যান থিটা ইকুয়াল টু কিউ ট্যান আলফা। এই প্রবলেমটা আমরা সমাধান করব কার সাহায্য নিয়ে? আমরা বলের লম্বাংশের উপপাদ্য যেই সূত্র আছে সেই সূত্রটার সাহায্য নিয়ে আমরা এটা আমরা সমাধান করব। কথা কি ক্লিয়ার? দেখি আমরা কীভাবে করব। তো প্রথমে আমরা চিত্রটা এঁকে নিই, যে আমার চিত্রটা কী বলছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে চিত্রটা কী বলছে। তো দেখো, আমি যদি চিত্রটা আঁকি, যে এখানে দুটি বল, একটা হচ্ছে পি প্লাস কিউ, অন্যটা হচ্ছে পি মাইনাস কিউ। এটা হচ্ছে পি মাইনাস কিউ, পি প্লাস কিউ একটা, পি মাইনাস কিউ একটা। আর এই যে তাদের লব্ধি বলটা পরে আমরা দেখাবো। প্রথমেই তাদের এই মধ্যবর্তী কোণ যেটা আছে, এই কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, এই রেখাটা। ক্লিয়ার? এখন তাহলে মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এইটাও আলফা, 2α হয়, তাহলে এইটাও আলফা, এইটাও আলফা। বলা আছে বলদের মধ্যবর্তী কোণ 2α। কথা ঠিক আছে? হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো, এখন প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে যে ইহাদের লব্ধি বল অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সহিত থিটা কোণ উৎপন্ন করে। লব্ধি বলটা অন্তর্ভুক্ত কোণ সমদ্বিখণ্ডকের সহিত। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে লব্ধি বলটা কোন দিকে হবে? দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। এখানে বোঝার যে বিষয়টা, এর মধ্যে এটা একটা, সেটা হচ্ছে যে আমি লব্ধি বল তো এদিকেও দিতে পারি, আবার এদিকেও দিতে পারি। কোন দিকে হবে? তো একটা বিষয় খেয়াল রাখবে, যে যদি একাধিক বল থাকে, দুইটা বলের, আমরা এখানে যেহেতু দুইটা বল নিয়ে আলোচনা করি, যদি দুইটা বল থাকে, তাহলে লব্ধি বলটা সবসময় বৃহত্তম বলের নিকটবর্তী হবে। লব্ধি বল সবসময় বৃহত্তম বলের নিকটবর্তী থাকবে। সো এখানে যেহেতু পি প্লাস কিউটা হচ্ছে, খেয়াল করে দেখো, পি প্লাস কিউটা হচ্ছে আমার বৃহত্তম বল, সুতরাং লব্ধিটা অবশ্যই এই বৃহত্তম বলের নিকটবর্তী থাকবে। কথা ক্লিয়ার? বৃহত্তম বলের নিকটবর্তী থাকবে। তাহলে আমার এইটা হচ্ছে আমার লব্ধি বল, এটা হচ্ছে আমার লব্ধি বল হচ্ছে এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, লব্ধি বলটাকে আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে বলছে এই লব্ধি বলটা সমদ্বিখণ্ডক যে রেখা, এই সমদ্বিখণ্ডক রেখার সহিত থিটা কোণ উৎপন্ন করে।
লব্ধি বলটা আর যেটা সেটা সমদ্বিখণ্ডক রেখার সহিত থিটা কোণ উৎপন্ন করে। প্রশ্নটা বোঝাই হয়েছে মেইন ফ্যাক্ট। আমি প্রশ্নটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই হচ্ছে আমার প্রশ্নের চিত্রটা। এখন এটা আমরা সলভ করব বলতে আমাকে যেটা প্রমাণ চাইছে সেই প্রমাণটা আমরা এখন প্রমাণ করব। আমি যদি প্রশ্নটা সরিয়ে ফেলি তো খেয়াল করে দেখো প্রমাণটা কি বলছে। প্রমাণটা বলছে পি ট্যান থিটা ইকুয়াল টু কিউ ট্যান আলফা। এটা প্রমাণ করার জন্য পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা এটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে গিয়ে আমরা বলছি আমরা লম্বাংশের উপপাদ্য সাহায্য নেব। তো লম্বাংশের উপপাদ্যটা কি? যে কোনো একদিকে। এখন সেই দিকটা কোনটা, দ্যাট ইজ এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই যে দিকটা আমরা কোনটাকে ঠিক করব। তো যেহেতু খেয়াল করে দেখো এই মধ্যবর্তী যে সমদ্বিখণ্ডক যেটা, এই সমদ্বিখণ্ডকের সাথে যেহেতু বাকি বলগুলোর কোণের পরিমাণটা আমার জানা আছে, এই জন্য আমরা এই সমদ্বিখণ্ডক বরাবর নেব। সমদ্বিখণ্ডক বরাবর এবং তার সাথে লম্ব বরাবর হিসাব করব আমরা। তো এখন সমদ্বিখণ্ডক বরাবর যদি আমি নেই তাহলে কি হবে? তাহলে আর এর উপাংশ পি প্লাস কিউ এর উপাংশ, তারপরে আরেকটা হচ্ছে আমার পি মাইনাস কিউ এর উপাংশ, পি মাইনাস কিউ বলের উপাংশ। তাহলে এখন আসো যে আমার আর বলের উপাংশটা কত, তাহলে খেয়াল করে দেখো যে আর বলটা কিউ এর সাথে এই আমার মধ্যবর্তী যে রেখা যেটা সমদ্বিখণ্ডক যেটা তার সাথে কত কোণ উৎপন্ন করে, তো সেটা হবে আর কস। সূত্রটা হচ্ছে এইটা কস, এইটারও কস। কোনটা কি হবে সেটা আমি পরে লিখতেছি, মাঝখানে হবে প্লাস। তাহলে লব্ধির উপাংশ লম্বাংশ বল দুইটার লম্বাংশের সমষ্টির সমান। কোনটা এখন আমি মেজারমেন্ট করব, একটু ঝামেলা আছে, এই জন্য আমি কোনটা পরে লিখব। তো এখন আমি বোঝাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এখানে বেশ কয়েকটা বেসিক জিনিস আছে। এই জিনিসটা যদি না বোঝো তাহলে প্রবলেমটা এই টাইপের অন্যান্য প্রবলেমে যদি পরীক্ষা থাকে তাহলে কিন্তু ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা পূর্ববর্তী ক্লাসে বলছি যে আমরা যখন অ্যাঙ্গেলটা হিসাব করব সেই অ্যাঙ্গেলের ডিরেকশনটা কোনটা। অ্যাঙ্গেলের ডিরেকশনটা যদি ক্লকওয়াইজ হয়, অ্যাঙ্গেলের ডিরেকশন যদি ক্লকওয়াইজ হয়, ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে সেটা অ্যাঙ্গেলের চিহ্নটা হবে ঋণাত্মক। আর সেটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে হবে ধনাত্মক। তাহলে এখন আমরা আরেকটা বিষয় হিসাব করব, সেটা হচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে তো কোন দিক থেকে শুরু হবে কোনটা থেকে। কয়েকটা বেসিক বিষয় আমি বলে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট বিষয়, মনে রাখবে। যার বরাবর আমি নিচ্ছি, যেই দিক বরাবর আমি উপাংশে বিভক্ত করতেছি, ওই দিক হতে আমার শুরু হবে রোটেশনটা। যেমন এখানে খেয়াল করে দেখো আমার সমদ্বিখণ্ডক বরাবর আমি নিচ্ছি, সো আমার রোটেশনটা শুরু হবে ফ্রম দ্য এই লাইন থেকে, ফ্রম দিস লাইন, মানে সমদ্বিখণ্ডক রেখা থেকে রোটেশনটা শুরু হবে। এখন আর যেটা লব্ধি বল যেটা সেটা এদিকে আসছে, সো এটা হচ্ছে ক্লকওয়াইজ, দ্যাট মিনস ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকে হলে আমার অ্যাঙ্গেল যেটা দেখো মধ্যবর্তী কোণটা কত, থিটা, তাহলে অ্যাঙ্গেলটা হবে মাইনাস থিটা, এখন আসো পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ এই সমদ্বিখণ্ডকের সাথে কত কোণ উৎপন্ন করে, ডেফিনেটলি আলফা, কিন্তু সে আলফা যেহেতু ঘড়ির কাঁটার দিকে এই জন্য সে আলফাটা হবে কত আমার মাইনাস আলফা, সে আলফা হবে আমার মাইনাস আলফা। আবার এই পি মাইনাস কিউ যেটা সেটা কিন্তু সমদ্বিখণ্ডক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সো এই পি মাইনাস কিউর জন্য এটা হবে আমার প্লাস আলফা, এটা হবে প্লাস আলফা। খুবই বেসিক এবং গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি আলোচনা করলাম, যে বেসিকগুলো তোমাদের জানা থাকলে তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবে নিজে ইনশাআল্লাহ। তাহলে কজ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সো আমরা এখান থেকে কত পাই, সেটা আমরা পাই আর কস থিটা ইকুয়াল টু
পি প্লাস কিউ কজ আলফা প্লাস পি মাইনাস কিউ কজ আলফা। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। ঠিক আছে, হ্যাঁ। এখন আসো আমরা এই সমদ্বিখণ্ডকের লম্ব বরাবর নেব। সমদ্বিখণ্ডকের লম্ব বরাবর, যদি লম্ব বরাবর নেই আমরা, তাহলে কি করব আমরা? এখন নেব আমরা লম্ব বরাবর। তো যখন লম্ব বরাবর নেব তখন যেই কাজটা ঘটবে সেটা হচ্ছে জাস্ট সব ঠিক থাকবে, শুধু কজের জায়গায় সাইন হয়ে যাবে, কজের জায়গায় সাইন হয়ে যাবে। তাহলে সেটা কি হবে? আর সাইন, আমি চিত্রটা মুছে দিই, চিত্রটা মুছে দিলে ওপরে লিখতেছি, যেহেতু আর চিত্র দরকার নেই, শুধু এই কজের জায়গায় সাইন দিলে হবে। তাহলে সেটা হবে আর সাইন মাইনাস থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ সাইন মাইনাস আলফা প্লাস পি মাইনাস কিউ সাইন আলফা। সব ঠিক থাকবে, শুধুমাত্র কজের জায়গায় সাইন হবে, কজের জায়গায় সাইন হবে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাহলে এটা হবে মাইনাস আর সাইন থিটা ইকুয়াল টু মাইনাস পি প্লাস কিউ সাইন আলফা প্লাস পি মাইনাস কিউ সাইন আলফা। আমি যদি মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই, মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই তাহলে হবে অভিভাবককে, তাহলে এটা হবে আর সাইন থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ সাইন আলফা মাইনাস পি মাইনাস কিউ সাইন আলফা। তাহলে এখন খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমার এটাই ছিল 1 নং সমীকরণ, আর এখন আমি যদি এটাকে দেব আমি 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ, তাহলে আমি এখন আমার এই ট্যান থিটার মান বের করতো, ট্যানের বিষয় আছে। সুতরাং আমি 1 এবং 2 যদি পরস্পর ভাগ দিই, ক্লিয়ার? আমি যেই কাজটা করব সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1। সেক্ষেত্রে আমি কি পাবো? দেখো, আমি যেটা পাবো, আমার বেসিক জিনিস আলোচনা হয়ে গেছে, এখন শুধু ক্যালকুলেশনটা, সেটা হবে আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ সাইন আলফা মাইনাস পি মাইনাস কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos alpha plus p minus q cos alpha, cos alpha। ঠিক আছে, হ্যাঁ। তো এখানে খেয়াল করে দেখো, আমরা যদি কমন নিই উপর থেকে সাইন আলফা, নিচ থেকে যদি কজ আলফা যদি আমরা কমন নিই, তাহলে আমরা কি পাবো? আমরা কি পাবো? আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে লোকেট হিয়ার পি প্লাস কিউ কমন নিলাম, সরি সাইন আলফা কমন নিলাম, তাহলে পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ, আর নিচ থেকে আমরা কমন নিলাম কজ আলফা, তাহলে আমরা পাবো পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল টু হোয়াট? উপরে লিখতেছি, উপরে লিখতেছি আমি, তাহলে আমি এখানে পাচ্ছি আর আর কাটা ট্যান থিটা, এখানে দেখতেছি ট্যান থিটা ইকুয়াল টু হোয়াট? খেয়াল করে দেখো এখানে নিচের যে ক্যালকুলেশনটা, সেটাতে এখানে পি পি ক্যান্সেল,
আর এখানে হচ্ছে কিউ কিউ ক্যান্সেল, তাহলে আমার থাকতেছে 2q sin alpha divided by 2p cos alpha. সো এখান থেকে আমি পাচ্ছি কিউ tan alpha, q by p tan alpha, তাহলে tan theta equal to q by b tan alpha, tan theta equal to q by b tan alpha. তাহলে এখন আর গুণন করে দাও। সো আমি পাবো কত, p tan theta equal to q tan alpha. এটা একটা থিওরেম আমার, প্রবলেমটা প্রুভড হয়ে গেছে আমার। তাহলে বুঝতেই পারতেছো তোমরা যে আমরা যদি লম্বাংশের উপপাদ্য নিয়ে প্রবলেমটা সলভ করি তাহলে আমরা কোন প্রক্রিয়ায় করব। তো সেম প্রবলেমটা এই প্রবলেমটাই আমি তোমাদেরকে অন্য আরেকটা নিয়মে সলভ করিয়ে দেব। সেই নিয়মটা হচ্ছে বলের সাইন সূত্র। তো ওইটাতে সুবিধাটা কি, ওই নিয়মটাতে সুবিধাটা হলো যে এখানে যেমন দুইটা বলের মধ্যবর্তী কোণটা যখন আমরা নিচ্ছি সেখানে একটা ডিরেকশন একটা ফ্যাক্ট, অনেকেই কিন্তু ডিরেকশনটা কাউন্ট না করে প্রবলেমটা করে ফেলে, কখনো অঙ্ক হয় কখনো হয় না। কথা ক্লিয়ার? সবসময় অনেকেই পজিটিভ দিয়ে করে ফেলে, আমরা খাতা পাই এরকম। বাট ইউ হ্যাভ টু কনসিডার দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল, তোমাকে অবশ্যই চিহ্নটা বিবেচনা করতে হবে। কথা ক্লিয়ার? তো আমরা যদি বলের সাইন সূত্রের সাহায্যে প্রবলেমটা সমাধান করি তাহলে তোমার এই সমস্যাটা বইতে হয় না। তাহলে যার কাছে যেটা সহজ লাগে সে সেই নিয়মে সলভ করবে। সেম প্রবলেম আমি এখন বলের সাইন সূত্রের সাহায্যে করছি। তো তার আগে চিত্রটা যদি আমি এঁকে দেখাই তোমাদেরকে, তো চিত্রটা আগের চিত্রটাই থাকবে। আগের চিত্রটা ছিল এটা, সেম চিত্র, যে এটা হচ্ছে পি প্লাস কিউ, এটা হচ্ছে পি মাইনাস কিউ সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে লব্ধি আর, এটা হচ্ছে থিটা, এটা আলফা, এটা আলফা। এখন বলের সাইন সূত্র কি বলতেছে? বলের সাইন সূত্র হচ্ছে যে এই যে তিনটা বল যদি থাকে, তিনটা বল যদি আমরা লিখি, কীভাবে লিখবো? তো লিখি আর আগে আমি বলগুলো লিখে নিই, তারপর সূত্রটা দেখাচ্ছি। যে তুমি পি প্লাস কিউ বলটা লিখো, যে পি প্লাস কিউ ইকুয়াল টু, তারপরে লেখো পি মাইনাস কিউ ইকুয়াল টু, তারপর লেখো আর। তিনটা বল যেহেতু আমার হাতে আছে, আমি তিনটা বলই লিখলাম। কথা ঠিক আছে? এখন আসো, যখন আমি পি প্লাস কিউ লিখবো বলটা, কত লিখবো? যখন আমি পি প্লাস কিউ লিখবো, যখন পি প্লাস কিউ লিখবো তখন যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমি প্রত্যেকটার মধ্যে সাইন দেবো। কি লিখবো? সাইন। এটাও লিখবো সাইন, খেয়াল করে দেখো, এটাও লিখবো সাইন। সূত্রটা একবারেই শেখাচ্ছি, একবারেই অ্যাপ্লিকেশানটা আমি যাচ্ছি। তো যখন পি প্লাস কিউ মানে যখন একটা বল নেব, এখানে কি ঘটবে? এখানে হচ্ছে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ বসবে এখানে। তাহলে যখন পি প্লাস কিউ নিচ্ছি, তো অপর দুইটা বল হচ্ছে পি মাইনাস কিউ এবং আর। তাহলে পি মাইনাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোণটা কত? দেখো, এইটা হচ্ছে আলফা আর এইটা হচ্ছে আমার থিটা। তাহলে মধ্যবর্তী কোণ হবে আলফা প্লাস থিটা। কথা কি ক্লিয়ার? সিমিলারলি পি মাইনাস কিউ যখন নিচ্ছি তখন হচ্ছে অপর দুইটা বল হচ্ছে আর এবং পি প্লাস কিউ। আর এবং পি প্লাস কিউ কত হবে? এটার মধ্যবর্তী কোণ কত? খেয়াল করে দেখো, আর এবং পি প্লাস কিউর মধ্যবর্তী কোণ পুরোটা হচ্ছে আমার আলফা, এটা হচ্ছে থিটা, হ্যাঁ। তাইলে আর এবং পি প্লাস কিউ এর মধ্যবর্তী কোণ হবে আলফা মাইনাস থিটা, এই পুরোটা হচ্ছে আলফা, এটা হচ্ছে থিটা, সুতরাং এই কোণটা হবে আলফা মাইনাস থিটা। আর সিমিলারলি আর যখন নিচ্ছি তখন হচ্ছে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউর মধ্যবর্তী কোণ, ক্লিয়ারলি এটা প্রশ্নেই দেওয়া আছে, সাইন 2 আলফা। তো এখানে আসলে আমার লব্ধিটার প্রয়োজন নেই, বাকি সাইন দিয়ে আমি ক্যালকুলেশনটা করে ফেলবো, সাইনের সাহায্যে আমি ক্যালকুলেশনটা করে ফেলবো। তো আমি এখন ক্যালকুলেশনটা করব, তোমরা খেয়াল করে দেখো।
তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু সাইন আলফা প্লাস থিটা সাইন আলফা মাইনাস থিটা। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম, এখানে কিন্তু আমার মধ্যবর্তী কোণের চিহ্নের কোনো বিষয়টা আমার কাউন্টে আসবে না। জাস্ট তাদের মধ্যবর্তী কোণ যত, কোণের পরিমাণটা লিখলে হবে। এখানে প্লাস না মাইনাস, দ্যাটস নট ফ্যাক্ট। এইটা আমার বিবেচনার দরকার নেই। মধ্যবর্তী কোণের পরিমাণটা যেটা, সেটাই আমি লিখব। কথা ক্লিয়ার? এখানে সুবিধা হচ্ছে এটা, যদি আমি সাইন সূত্র দিয়ে করি, এটা হচ্ছে আমার সুবিধাটা, নতুবা তেমন বিশেষ কোনো সুবিধা নেই। তো আমরা এখন এখানে ট্যান আনতে হবে। তো ট্যান আনতে হলে কজ আনতে হবে। তাহলে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি যোজন এবং বিয়োজন করব উভয় পক্ষ থেকে। উভয় পক্ষের সাথে যোজন বিয়োজন করব। তাহলে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ equal to sin alpha plus theta plus sin alpha minus theta divided by sin alpha plus theta minus sin alpha minus theta। তাহলে এই পক্ষে আমার কি থাকতেছে খেয়াল করে দেখো, এখানে কিউ কিউ ক্যান্সেল হচ্ছে, এখানে পি পি ক্যান্সেল হচ্ছে। সো এটা থাকতেছে 2p বাই 2q। আর এখানে যে সূত্রটা আমরা ইউজ করব, সাইন সি প্লাস সাইন ডি আর সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2। 2 সাইন সি প্লাস ডি বাই 2, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, দুটো যোগ করলে থিটা থিটা ক্যান্সেল, দ্যাট মিনস 2 আলফা বাই 2। 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু cos c minus d by 2। তো cos c minus d by 2 করলে আলফা ক্যান্সেল হবে, থিটা থাকবে, তাহলে 2 থিটা বাই 2। আর নিচে হচ্ছে sin c minus sin d। sin c minus sin d সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তাহলে 2 cos 2 আলফা বাই 2 আর এটা হবে sin 2 থিটা বাই 2। ক্লিয়ার? আমি উপরের ক্যালকুলেশনগুলো মুছে দিচ্ছি, তাহলে খেয়াল করে দেখো। তাহলে আমার এখানে 2 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে আমার থাকতেছে শুধুমাত্র পি বাই কিউ ইকুয়াল টু কত? এই 2 2 ক্যান্সেল, প্রত্যেকটা 2 2 নিজের সাথে ক্যান্সেল হচ্ছে। তাহলে খেয়াল করে থাকতেছে যে সাইন আলফা কস থিটা ডিভাইডেড বাই কস আলফা সাইন থিটা। তাহলে ইকুয়াল টু কত? সাইন বাই কজ হচ্ছে ট্যান আলফা, আবার কজ বাই সাইন হচ্ছে কট থিটা। কট থিটা, তো কট থিটাকে আমি লিখতে পারতেছি কত? এটা লিখতে পারছি ট্যান আলফা ইন্টু 1 বাই ট্যান থিটা। লেফট হ্যান্ড সাইডে আছে পি বাই কিউ। সো আমি আর গুণ করে কত পাচ্ছি? আমি পাচ্ছি তোমার পি ট্যান আলফা পি বাই কিউ ইকুয়াল টু পি ট্যান থিটা ইকুয়াল টু কিউ ট্যান আলফা। এটাই কিন্তু আমার প্রমাণটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একটা প্রবলেম দুইভাবে আমরা সলভ করলাম। একটা হচ্ছে লম্বাংশের উপপাদ্যের সাহায্যে, আর একটা হচ্ছে আমার সাইন সূত্রের সাহায্যে, বলের সাইন সূত্রের সাহায্যে। তো তোমার কাছে যেটা সুবিধা মনে হয়, যেটা তোমার কাছে ভালো লেগেছে, যেটা সহজ মনে হয়, তুমি যে কোনোটা দিয়ে আনসার করতে পারবে। এই চ্যাপ্টারের প্রায় বিভিন্ন প্রবলেম আমরা যে কোনো নিয়মে আসলে করতে পারি। কথা ঠিক আছে? আমরা শিখবো, সবগুলোই শিখবো। প্রয়োগ করার সময় আমার কাছে যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হয়, আমরা সেটাই প্রয়োগ করব। তো আজকে এ পর্যন্ত রইলো। তোমরা ভালো থাকো ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা থাকে জানাবে আমাকে। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ নতুন কোনো সমস্যা নিয়ে আমরা হাজির হব, নতুন কোনো নিয়ম নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।